আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, চলে আসলাম আজ কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। আমরা কম বেশি সবাই জানি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রামের কিছু অঞ্চল, এসব অঞ্চলের বন্যা পরিস্থিতি খুবই মারাত্মক অবস্থায় আছে। এখনও অনেক দুর্গতদের উদ্ধার করা সম্ভব হয়নি। চেষ্টা চলছে। আলহামদুলিল্লাহ, সবাই আমরা ব্যক্তি পর্যায়ে বা স্বেচ্ছাসেবক, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, বিশেষ করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সবাই তাদের সাধ্য মতো বা সাধ্যের অতিরিক্ত পর্যায়ে যেও তাদের কাজটা করছে আলহামদুলিল্লাহ। সো এই সময় অনেকেই যে যে ব্যাপারটা থাকে, যেমন আমাদের মতো যারা আমরা ফিজিক্যালি যেতে পারছি না বা কোনো হেল্প করতে পারছি না, সো আমাদের কিন্তু এই খারাপ লাগাটা থেকেই যায়। সো এই সময় আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যার যার সাধ্য অনুযায়ী কিছু টাকা ডোনেট করার জন্য। অবশ্যই ডোনেট করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এই যেখানে ডোনেট করছি যে ব্যক্তিকে বা যে প্রতিষ্ঠানকে, তারা বিশ্বাসযোগ্য কিনা। তো এই সময়ে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে কিছু লিস্টও পেয়ে যাবেন বিভিন্ন ফেসবুক পেজে বা গ্রুপে, বাট অবশ্যই নিজে যতটা সম্ভব জাস্টিফাই করে নেওয়ার ট্রাই করব। তো প্রথমে আমরা বলতে পারি আসুনা ফাউন্ডেশনের কথা। আসুনা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ, তাদের মানে ট্রান্সপারেন্সিটা খুবই চমৎকার। তো তাদের মাধ্যমে আমরা চাইলেই যে কোনো পরিমাণ টাকা এই বন্যা দুর্গতদের জন্য ডোনেট করতে পারি। আর এটা আমরা মাথায় রাখবো যে আমাদের খুব ছোট ছোট দানি, অনেকেই হয়তো আছেন যে খুব বেশি টাকা দিতে পারছে না, 50 টাকা, 100 টাকা, ইভেন 10-20 টাকাও। সো হয়তো লজ্জা পাচ্ছেন বা এই টাকাটা দিয়ে কী হবে, এরকমও অনেকের মাথায় আসতে পারে। কিন্তু আসলে এই বিপদের সময়ে আমরা প্রতিটা মানুষই যদি কিছু কিছু করেও কন্ট্রিবিউট করতে পারি, দিন শেষে সেটা মিলালে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। সো আমরা কম বা বেশি কখনোই হেজিটেট করব না। আমার যতটা পসিবল, এখন আমার বিকাশে হয়তো 50 টাকা আছে, আমি 50 টাকা দিয়ে দিলাম, হয়তো কালকে আবার 100 টাকা দিব, বা পারলে 500 টাকা, 5,000 টাকা বা 50,000 টাকা, যার যেরকম সামর্থ্য আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব ডোনেট করার। আর সুন্নাহ ফাউন্ডেশনের পাশাপাশি দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ওনাদেরও একটা মার্চেন্ট নাম্বার খুলেছে, বিকাশ, নগদ, আরও সামথিং আছে। তো আপনারা চাইলে ওনাদের মাধ্যমে ডোনেট করতে পারেন। সিলেট ইনস্টিটিউটের মাধ্যমে কিছু কিছু ডোনেট করেছি বিভিন্ন সময়ে, তারাও খুবই বিশ্বাসযোগ্য। তো আমি বলছি না এইসব প্রতিষ্ঠানেই আপনাকেও ডোনেট করতে হবে, কিন্তু চেষ্টা করি আমরা সবাই কিছু কিছু করে করার জন্য। আর ফিজিক্যালি যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু পরামর্শ থাকবে, আমি দেখলাম আর কি ওখানে অনেকেই শেয়ার করছে, তো সেটা শুনেই আর কি আমারও বলা। সো আমি যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। হিসেবে যারা যাবেন তারা সাঁতার জানা থাকলে ভালো হয়, অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে যাবেন। লাইফ জ্যাকেট ছাড়া এই মুহূর্তে কোথাও যাওয়া বোটে করে এটা অ্যাকচুয়ালি খুবই রিস্কি হয়ে যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন টিভি চ্যানেলে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায়। আর চেষ্টা করবেন টর্চ নিয়ে যাওয়ার, মোমবাতি, শুকনো খাবার। এখন কিছুক্ষণ আগে নিউজে দেখলাম যে ওখানে মানে খাবারও সংকট দেখা দিয়েছে। সো মানে যারাই যাচ্ছেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার সাথে নিয়ে যাবেন। ইভেন ক্যাশ টাকার কথাও বলা হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় আমাদের কাছে ইলেকট্রিক মানি থাকে, বিকাশে থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে থাকে, বাট ওইসব এলাকার কিন্তু এখন সিচুয়েশন নেই যে আপনি কোথাও ক্যাশ আউট করতে পারবেন। সো অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ ক্যাশটা হাতে নিয়ে গেলে সবচেয়ে ভালো। আরও কিছু যে মোটা দড়ি, ওনারা বলছে মোটা দড়ি যদি নিয়ে যাওয়া হয় সেটাও অনেক উপকার হবে, কারণ মহাসড়কগুলোতেও পানি উঠে গিয়েছে, আপনারা দেখে থাকবেন। তো তারা দেখলাম মহাসড়ক দড়ি বেঁধে, মানে দড়ি ধরে ধরে হাঁটছে বা পারাপার করছে। অ্যাকচুয়ালি খুবই হৃদয় বিদারক সিচুয়েশন হয়ে গিয়েছে। বাট আমরা এই সময়ে চেষ্টা করব
যে যার সাধ্যমতো সাহায্য করার। আর একটা বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনারা হচ্ছে গতকাল থেকেই ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে হচ্ছে ত্রাণ সংগ্রহ করছে। সো আপনারা চাইলে ওখানে যে কোনো ধরনের জিনিস ডোনেট করতে পারবেন, বিশেষ করে শুকনো খাবার, বাচ্চাদের খাবার, বা জামা কাপড়, বিভিন্ন মেডিসিন, স্যালাইন, মানে খুবই অতি প্রয়োজনীয় জরুরি যেসব জিনিস, মোমবাতি, মানে টাকা, ইভেন নগদ টাকাও আপনি হচ্ছে ওখানে যেয়ে ডোনেট করে আসতে পারবেন। বিশেষ করে আরেকটা জিনিস শুনলাম, ওদের কালকের কালেকশনের মধ্যে অলমোস্ট তারা মেবি গতকালকে 14 থেকে 15 লাখ টাকা হচ্ছে সংগ্রহ করতে পেরেছিল, এবং অলরেডি যেসব পণ্য তারা সংগ্রহ করেছে, পানি, বিস্কিট, শুকনো খাবার, বাচ্চাদের খাবার, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, এগুলো তারা পাঠিয়েও দিয়েছে এবং আজকেও চলছে তাদের ত্রাণ সংগ্রহ কাজ। তারা যেটা বলেছে যে তাদের মোটামুটি অন্য জিনিস পাচ্ছেই, কিন্তু সংকট দেখা দিয়েছে হচ্ছে বাচ্চাদের খাদ্য এবং বাচ্চাদের জামা কাপড়। সো এই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো, যারা আমরা ঢাকার আশেপাশে আছি, যাদের আমাদের পক্ষে পসিবল, অবশ্যই আমরা চেষ্টা করব। আজকে 10টা পর্যন্ত টিএসসিতে হচ্ছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলবে। সো আমাদের যাদের বাসায় বাচ্চা আছে বা আশেপাশেও যদি সম্ভব হয়, তো বাচ্চাদের হচ্ছে কাপড় আর হচ্ছে বাচ্চাদের খাবার, বিশেষ করে বিভিন্ন ধরনের বাচ্চাদের খাদ্য উপযোগী হচ্ছে ইউএসটি মিল্ক আছে, সিরেলাক আছে, এগুলো হচ্ছে একটু বেশি বেশি করে প্রোভাইড করার জন্য। অ্যাকচুয়ালি যাদের মানে সাঁতার জানে না, তাদের হচ্ছে ফেনীতে বা ওদিকে এলাকায় না যাওয়ার জন্য। আর আরেকটা পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, এবং অন্যান্য অনেককেই বলতে শুনলাম, যে স্বেচ্ছাসেবকরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা যাচ্ছেন, তারা অবশ্যই সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী বা স্থানীয় কাউকে সঙ্গে নিয়েই আপনারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে যাবেন। কারণ যেহেতু বাইরে থেকে গেলে অবশ্যই আপনাদের কাছে নতুন প্লেস বা কিভাবে যেতে হবে সেটাও হচ্ছে হয়তো বুঝতে পারবেন না। সো এরকম পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে অনেক রেস্কিউ টিমও হচ্ছে তারা আটকা পড়ে গিয়েছে, এবং তাদেরকে উদ্ধার করতে অন্য কোনো টিম যেতে হচ্ছে, অথবা তারা যোগাযোগও করতে পারছে না। সো অবশ্যই স্থানীয়দের হেল্প নিয়ে, প্রশাসনের হেল্প নিয়ে এরপরে হচ্ছে দুর্গত এলাকায় আপনারা উদ্ধার কার্যক্রম চালাতে যাবেন ইনশাআল্লাহ। এই তো। আর হচ্ছে আরেকটা জিনিস দেখলাম যে স্পিডবোটের ক্ষেত্রে যেহেতু পানির স্রোত অনেক বেশি, তো তারা বলেছে যে খুব বেশি মজবুত যদি স্পিডবোট হচ্ছে প্রোভাইড করা যায়, এটা ভালো হয়। দেখা যাচ্ছে বা বিভিন্ন প্রতিষ্ঠানেরও হেলিকপ্টার আছে, তারা মানে অনেকে হচ্ছে প্রোভাইড করছেও, এবং যারা প্রোভাইড করছে না তারা চেষ্টা করবেন এই হেলিকপ্টারগুলো প্রোভাইড করার। কারণ দুর্যোগের সময় মানে বর্তমানে যে পরিস্থিতি, সেটা হচ্ছে মানুষকে উদ্ধার করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। মানে আগে তাদেরকে তো উদ্ধার করতে হবে, এরপরে হচ্ছে ত্রাণ কার্যক্রমগুলো পরিচালনা হবে ইনশাআল্লাহ। তো সবাই আমরা চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য অনুযায়ী এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটা রেসপন্স দেখা যাচ্ছে বন্যা দুর্গতদের জন্য, সেটা অ্যাকচুয়ালি খুবই অতুলনীয়। এবং যেতে পারছি না, তারা চেষ্টা করব হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী টাকা ডোনেট করার। হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন এই সিচুয়েশন খুব তাড়াতাড়ি পরিবর্তন করে ভালো সিচুয়েশন নিয়ে আসেন, বন্যার পানি যেন খুব দ্রুতই নেমে যায়। যেহেতু আজকে শুক্রবার, সো অবশ্যই আমরা যারা মুসলিম ধর্মের আছি বেশি বেশি দুরুদ এবং ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন এই বন্যা পরিস্থিতি খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হয়। আর সবাই যে যার জায়গা থেকে যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাব। আর আজকে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা আবারও বলি, টিএসসিতে যেই ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে, আমরা অবশ্যই চেষ্টা করব, মানে যাই হোক, হয়তো আমার বাসায় 1 প্যাকেট বিস্কিট আছে বা নুডলস আছে, আর কোনো কিছু না হোক আমরা সেটাই হয়তো দিয়ে আসা ট্রাই করব ত্রাণ কার্যক্রমে। সো এভাবেই একে অপরের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, এবং দুর্গত অঞ্চলের মানুষের জন্য অনেক 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 দোয়া করব। আল্লাহ সকলের জানমালের হেফাজত করুন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।